হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তোমরা ফিজদের সামারে কীভাবে মেনটেন করে রাখবে, সামারে তোমাদের ফিজদের যাতে কোনো প্রবলেম না হয় সেই ভিডিওটা নিয়ে আমি আজকে চলে এসেছি। আর আমাদের কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। পার্শ্ববর্তী এরিয়াতে বৃষ্টি হলেও আমাদের কলকাতাতে কিন্তু সেমনভাবে বৃষ্টি হচ্ছে না। আজকে 5-6 দিন হয়ে গেল। তো তাই জন্য ভাবলাম এত গরমে হয়তো অনেকেই চিন্তায় আছো তোমরা তোমাদের মনস্টার ফিশ বা যে কোনো ফিশকে নিয়ে কী করবে না করবে। তো তাই জন্য গাইজ আজকে আমি ভিডিওটা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো গাইজ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি চ্যানেলে কোনো নতুন হয়ে গেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। সামার ফিশ কেয়ার নিয়ে যে ভিডিওটা আজকে আমি করতে চলেছি, মানে গরমে তোমরা তোমাদের মাছেদের কীভাবে কেয়ার করবে। তো ফার্স্ট আমি যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার চেঞ্জ। হ্যাঁ, তোমরা সামারে কিন্তু সপ্তাহে মিনিমাম 2 দিন ওয়াটার চেঞ্জ মাস্ট, মিনিমাম 2 দিন ওয়াটার চেঞ্জ করবে। আর যাদের ফিল্টারেশন সিস্টেম একটু দুর্বল রয়েছে আর মাছের সংখ্যাও বেশি যাদের, তারা চেষ্টা করবে পার ডে একটুখানি করে ওয়াটার চেঞ্জ করার। যদিও বা সবার পক্ষে পার ডে ওয়াটার চেঞ্জ করা সম্ভব না, তবুও আমার বলার কর্তব্য আমি বললাম। যতটা পারবে ওয়াটারটা বেশি করে চেঞ্জ করার চেষ্টা করবে তোমরা। মানে গরম ছাড়া অন্য নর্মাল টাইমে যে ওয়েদার থাকে সেই সময় আমি বলি যে ওয়াটার উইকলি একবার চেঞ্জ করলে ঠিক আছে, সপ্তাহে একবার ওয়াটার চেঞ্জ করবে ঠিক আছে। কিন্তু গরমের ক্ষেত্রে কিন্তু জলে কিন্তু অ্যামোনিয়া বিল্ড আপটা খুব বেশি হয়। জল গরম হয়ে গেলে অ্যামোনিয়াটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় জলে। তো সেই কারণে গরমকালে যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ওয়াটার চেঞ্জ করতে পারো তাহলে খুব ভালো হয়। আর যদি রেগুলার ওয়াটার চেঞ্জ করতে পারো তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, রেগুলার ওয়াটার চেঞ্জ দরকার লাগে না। যখন জল অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাবে তখন তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করাটাই বেটার। যাদের ফিল্টার সিস্টেম একটু দুর্বল, মানে সেরকম পাওয়ারফুল না ফিল্টার সিস্টেম, সেই ক্ষেত্রে তোমরা পার ডে করলে করতে পারো চেঞ্জ, তাতে কোনো সমস্যা নেই। পার ডেও করতে পারো বা একদিন গ্যাপ দিয়ে একদিন ওয়াটার চেঞ্জ করতে পারো। এতে জলে অ্যামোনিয়াটাও ক্রিয়েট হবে না, অ্যামোনিয়ার লেভেলটাও বাড়বে না, প্লাস তোমাদের যে জলটাও 30 ডিগ্রির মধ্যে থাকবে। হ্যাঁ, অনেকের বাড়িতেই আমি শুনছি যে এরকম জলের টেম্পারেচার 30-35-30-এর ওপরে চলে যাচ্ছে। আর মনস্টার ফিশদের জন্য 28 থেকে 30 ডিগ্রি হলে ভালো হয়, তার বেশি হলে চাপ হয়। হ্যাঁ, আমার কাছে যে মনস্টাররা আছে এরা কিন্তু 30, 32, 33 ডিগ্রিতে সুইটেবল, অসুবিধা হয় না। হালকা গরম জলের মাছ অস্কাররা, কিন্তু এটা বেশি দিন চলবে না। এটা বেশি দিন চললে কিন্তু মাছের অনেক সমস্যা হতে পারে। তাই জন্য বলি যে তোমরা এই গরমে সব থেকে বেস্ট হবে উইকলি 2 থেকে 3 বার ওয়াটার চেঞ্জ করো। আর মিনিমাম 50% ওয়াটার চেঞ্জ করবে যখনই করবে না কেন। গাইজ সেকেন্ড পয়েন্ট, তোমরা গরমে তোমাদের মনস্টার ফিশ বলো যে কোনো ফিশদের ফিডিং কীভাবে কী দেবে। তো ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে গরমকালে কিন্তু বেশি খাবার দেবে না, আর একবেলাই খাবার দেবে। একদিন অন্তর একদিন খাবার দেবে, মানে আজকে খাবার দিলে কাল দিনটা গ্যাপ দেবে, কোনো খাবার দেবে না। নেক্সট তার পরের দিন আবার খাবার দেবে। কারণ আমি ফার্স্টেই বলেছিলাম যে এই সময় কিন্তু অ্যামোনিয়া বাড়ার চান্সটা বেশি থাকে। তো সেই কারণে খাবারটা অল্প দিলেই বেটার হয়। যত খাবার দেবে তত অ্যামোনিয়া ক্রিয়েট হবে, তাই জন্য যত খাবার কম দেবে তত অ্যামোনিয়াটা কম বিল্ড আপ হবে ট্যাঙ্কের মধ্যে। অবশ্যই এই গরমকালটাতে প্যালেট দেওয়ার চেষ্টা করবে। যারা প্যালেট খানাতে লাইভ দেবে, লাইভ বলতে চিংড়ি দেবে, কিন্তু চিকেন বা তোমার চিকেন হার্ট এগুলো দেবে না। এগুলো প্রচণ্ড হাই প্রোটিন। জল গরম হয়ে গেলে প্লাস হাই প্রোটিন যদি পেটে যায় ওদের অনেক রকম ডাইজেস্টের সমস্যা হলেও হতে পারে। যেমন শীতেও যেমন অত্যধিক হাই প্রোটিন দিতে নেই, তেমন গরমেও কিন্তু দিতে নেই। খুব বুঝে শুনে এদেরকে ফিডিং করাতে হয়। এই সময়টা সবথেকে ভালো হয় প্যালেট খেলে ওদের খুব একটা সমস্যা না। কিন্তু হ্যাঁ, কেউ ওভারফিড করাবে না। যেটাই খাওয়াও না কেন ওভারফিড কিন্তু খুব বাজে। এই গরমকালে ওভারফিড একদম করাবে না। আর জল যেন নোংরা না হয়। যদি দেখছো তোমরা লাইভ খাবার দিয়েছো, লাইভ খাবার দেওয়ার পর জলের উপরে ফেনা ফেনা বাসছে বা জলের কন্ডিশনটা দেখলেই মনে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে 20 থেকে 30% মতন তোমরা ওয়াটার চেঞ্জ সাথে সাথে করে দেবে। ওটা সব থেকে বেস্ট হবে। দুটো পয়েন্ট বললাম। প্রথম পয়েন্ট হলো ওয়াটার চেঞ্জ কতবার করবে, সেকেন্ড পয়েন্ট বললাম ফিডিংটা। এবার থার্ড পয়েন্টে আসি যে জলটাকে ঠান্ডা কী করে রাখবে তোমরা। জলটা কত ঠান্ডা রাখতে হবে। তোমরা যতই ওয়াটার চেঞ্জ করো বা ফিডিং দাও, ফিডিংয়ের জন্য নিশ্চয়ই জল ঠান্ডা হবে না। আর ওয়াটার চেঞ্জ করলে হয়তো কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকবে, কিন্তু তারপর সেম আগের মতন আবার সমস্যা হবে। তো তার জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে চিলার। চিলারের কিন্তু প্রচুর টাকা দাম। চিলার ইউজ করলে কিন্তু তুমি যে টেম্পারেচারটা সেট করে রাখবে সেই টেম্পারেচার অনুযায়ী চিলার তার জলটাকে এখানে প্রোভাইড করবে।
মানে চিলার অ্যাকচুয়ালি তোমার ট্যাঙ্কের জলটাকে ঠান্ডা করে দেন আবার ট্যাঙ্কে পাঠায়। আর যদি তোমরা শুনতে চাও যে চিলার, তো দেখো সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না, তো তাই জন্য আমি বলবো সব থেকে বেস্ট কম দামি টিপস অ্যান্ড ট্রিক হচ্ছে ছোট ছোট কুলিং ফ্যান পাওয়া যায়, আমাদের কলকাতাতেই পাওয়া যায়। টেক অ্যান্ড অ্যাকোয়া কোম্পানির বলে একটা ফ্যান আছে, আমি তোমাদের ফ্যানটা স্ক্রিনে তোমাদের ফটো দিয়ে দিচ্ছি। এই যে ফ্যানটা দেখছো, এই ফ্যানটা কিন্তু জলকে ঠান্ডা রাখার জন্য খুব ভালো কাজ করে। আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু এই টেক অ্যান্ড অ্যাকোয়ার ফ্যান ইউজ করি। হ্যাঁ, আমার যদিও বা আমার এই বড় 7 ফিট ট্যাঙ্কে জল ঠান্ডা করার জন্য কিছু দরকার নেই, জল এত বড় জল গরম হওয়া মুখের কথা না, জল নর্মালি থাকে, হার্ডলি 30 ডিগ্রি অবধি যায়, তার উপর ওঠে না। আদারওয়াইজ আমার যে চিকলেট ট্যাঙ্ক রয়েছে আর যে আরো কোনো ট্যাঙ্ক রয়েছে, সেই দুটো ছোট ছোট, সেই দুটো ট্যাঙ্কে কিন্তু আমি ফ্যানগুলো ইউজ করি, কুলিং ফ্যান যেগুলোকে বলে, ওই কুলিং ফ্যান ইউজ করি। এবার কুলিং ফ্যান দুটো সেট হয়, তোমার 4টে ফ্যান হলে একটা সেট হয়, তো এরকম অনেক রকমের মডেল আছে টেক অ্যান্ড অ্যাকোয়ার। তোমাদের যদি এই ফ্যানগুলো লাগে তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি সেখানে নাম্বার দিয়ে দেবো, কার কাছে তোমরা ফ্যানটা পেয়ে যাবে। আর ফ্যানের বেশি দামও হয় না, 600 টাকা 700 টাকা মিনিমাম এরকম। এক একটা ফ্যান এক এক রকমের দাম, এক একটা ট্যাঙ্কের জন্য এক এক রকম ফ্যান দরকার পড়ে। তো এই ফ্যানটা কিন্তু গরমে অল টাইম চালিয়ে রাখতে হবে, অল টাইম। যদি একদিন টানা চালিয়ে রাখো না, তারপরের দিন থেকে জল আর মানে গরম হতে চাইবে না, জল একদম ভালো ঠান্ডা থাকবে, ঠিক আছে। তারপরে তো ওয়াটার চেঞ্জ আছেই সপ্তাহে 3 দিন বা 2 দিন, তাহলে এই করে কি তোমার জলটা ঠান্ডা থাকলো। হ্যাঁ, এবার আসি যাদের বাড়িতে এসি আছে, ধরো কেউ এসি ঘরের রুমের মধ্যে তুমি ট্যাঙ্কে রেখো, তাদের তো কোনো না চিলার দরকার না এই কুলিং ফ্যান দরকার, কোনোটাই দরকার নেই। তো তারা কি করবে, তারা জাস্ট এসির যে মানে টেম্পারেচারটা সেটা 24 ডিগ্রিতে সেট করে রাখবে, 24 to 26, 24 থেকে 26-এ সেট করে রাখবে। হ্যাঁ, তাছাড়াও হিটারটাকে কিন্তু 30-তে সেট করে রাখবে ট্যাঙ্কে। অনেক সময় আছে কি এসি অনেকক্ষণ ধরে চলছে, ঘর পুরো চিল ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আবার জল অত্যাধিক ঠান্ডা হয়ে গেলে সমস্যা আছে। তাই জন্য সবসময় একটা তোমরা ট্যাঙ্কের মধ্যে টেম্পারেচার মাপার যে মিটারগুলো পাওয়া যায় সেগুলো অল টাইম রেখে দেবে। ওই মিটার দিয়ে দেখবে যে জল কি অত্যাধিক ঠান্ডা হয়ে যাচ্ছে, যদি 27 থেকে 30-এর মধ্যে থাকে কোনো সমস্যা নেই। যদি দেখছো 25-এর নিচে নেমে আসছে মনস্টার ট্যাঙ্কের ক্ষেত্রে বলি, যদি 25-এর নিচে নেমে আসে সেই ক্ষেত্রে কিন্তু হিটারটা অন করে দেবে 30 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে সেট করে দিলে আর কোনো অসুবিধা হবে না। নেক্সট পয়েন্ট আমি গাইজ বলবো যে এই যে গরমকালে কিন্তু একটু তোমরা অক্সিজেনের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবে ট্যাঙ্কে। কিরকম বলতে বোঝায়, এই যে এই সময়টা যদি সবার স্পঞ্জ ফিল্টার থাকে, স্পঞ্জ ফিল্টারের যে অক্সিজেনটা বেরায় তার থেকেও একটু বেশি অক্সিজেন দরকার, সেটা হচ্ছে যে এয়ার স্টোন দেবে একটু বেশি বেশি করে, একটু পাওয়ারফুল পাম্প লাগাবে, অক্সিজেন পাম্প, যাতে জলে একটু অক্সিজেনের ফ্লোটা বেশি থাকে, কারণ এই সময়টা একটু অক্সিজেনটা বেশি লাগে গরমকালে। আর তার সাথে কিন্তু তোমরা ওয়েভ মেকার ইউজ করবে অবশ্যই, ওয়েভ মেকারও কিন্তু জল ঠান্ডা রাখতে অনেকটা হেল্প করে। লাস্ট এবার আমি তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক দেবো। ধরো তোমরা ওয়াটার চেঞ্জ করছো, এবার ওয়াটার ধরো যখন দিতে যাচ্ছ তখন অনেক সময় কি অনেকে ট্যাঙ্কের জলই দেয়, ট্যাপ ওয়াটার, তো সেই ক্ষেত্রে ট্যাপ ওয়াটার খুব গরম, মানে অনেকের বাড়িতে ম্যাক্সিমাম সবার বাড়িতে ট্যাঙ্কি ছাদে থাকে, ট্যাঙ্কি গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা আলাদা কোনো পাত্রে বা আলাদা কোনো বড় গামলায় তোমরা আগের দিন জলকে স্টোর করে রাখবে। ধরো কালকে তুমি ওয়াটার চেঞ্জ করবে, তো আজকের দিনে তুমি জলটা স্টোর করে রাখবে, জলটা স্টোর করে তার মধ্যে একটা এয়ার স্টোন দিয়ে রাখবে, এয়ার স্টোন দিয়ে অক্সিজেন চালিয়ে দিয়ে রাখবে। পরের দিন সেই জলটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে সেই জলটা তোমরা ইউজ করবে, তাহলে সেক্ষেত্রে আরও বেটার হয়। এই গরমে কিন্তু কেউ খুব বেশি দূর থেকে মাছ আনাবে না, লোকালে আশপাশ থেকে মাছ আনাবে, কারণ তোমার লোকালে টেম্পারেচার মোটামুটি সেমই থাকবে। আদারওয়াইজ তোমরা বাইরের কোনো স্টেট থেকে এই গরমের মাছ আনবে না, তার একটাই কারণ বাইরের স্টেটের টেম্পারেচার একরকম, এখানে একরকম টেম্পারেচার, তোমার ঘরে এসে সেই টেম্পারেচার আর একরকম। তো সবসময় কিন্তু এটা মাথায় রাখবে, অত্যাধিক শীতে, অত্যাধিক গরমে, অত্যাধিক বর্ষায় কখনো নতুন মাছ অ্যাড করবে না। তো গাইস, আমার ভিডিওটা আজকে এইটুকুনি থাকলো। যদি হেল্পফুল মনে হয় তাহলে গাইজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কারোর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো বা ইউটিউবে কমেন্ট করো, আমি ওখানে সবাইকে রিপ্লাই দিই গাইজ। তাহলে গাইজ আজকে এতটাই থাকলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। যতদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা। আর সবাই ভালো করে মাছের যত্ন নিও, টাটা।